গাউসুল আজম, আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তি দেখেছি যাদের কেউ নামাজ ছাড়ত না, যাদের অন্তর থেকে কখনোই আল্লাহ তাআলার জিকির থামত না। আমি তাদেরকেও ঈমানের পথ থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম। আমি তখন সাপটিকে বলি, জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তুই তো একটি সামান্য সাপ, তোরও মৃত্যু আসবে। আল্লাহ তাআলার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। সবচেয়ে বড় হেফাজতের মালিক তো আল্লাহ তাআলা। এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী পুনরায় তার বয়ান শুরু করেন এবং মানুষের ভয়কেও খতম করে দেন। এরপরেও সাপটি তার জেদের ওপর অটল ছিল, কারণ শয়তান তার বন্ধু। সে মনে মনে ভাবতে থাকে, এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না। কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসব না। আমি এই পীরকে তার ঈমান থেকে সরিয়ে ছাড়বই। আসলে সাপরূপী জিনটি জানত না ইনি কোনো সাধারণ পীর নন। ইনি হলেন পীরদের পীর, পীরানে দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে। সাপটি অপেক্ষা করতে থাকে কোনো একদিন পীরকে একা পেলে ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে। একদিন এই সাপটি তার সুযোগ পেয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী একটি মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ তাআলার দরবারে একের পর এক সেজদা করে যাচ্ছিলেন। এমন সময় সাপরূপী ওই পাপিষ্ঠ জিনটি আবার হাজির হয়, ঠিক বড় পীরের নামাজের সেজদার জায়গায় মুখ খুলে বসে থাকে। তখন সাপটি খুব অহংকারের সাথে চিন্তা করছিল, এই পীর এখন কি করবে। যদি কোনো সাধারণ মানুষ হতো তবে সে নামাজ ছেড়ে পালিয়ে যেত, কিন্তু আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকেই ভয় পেতেন না। তিনি দাঁড়িয়ে সূরা পাঠ করে যাচ্ছিলেন। তার চেহারা মোবারকে কোনো ভয়ের ছাপ ছিল না। যখন তিনি সেজদায় যেতে লাগলেন, তখন সেজদার জায়গা থেকে সাপটিকে এমনভাবে সরিয়ে দিলেন যেন তা কোনো ক্ষতিকর প্রাণী নয়, বরং একটি সাধারণ পোকা, যার কোনো বড় ক্ষতি করার শক্তি নেই। কিন্তু সাপটি পিছু হটল না। সে বড় পীরের ঘাড় জড়িয়ে ধরল, কিন্তু এবারেও বড় পীর নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন। এরপর সাপটি বড় পীরের কুর্তির ভেতরে ঢুকে যায়। সেটা এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে। সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে বড় পীরের নামাজ নষ্ট করতে। কোনো না কোনো সময় তো তার নামাজের মনোযোগ নষ্ট হবেই, তার নামাজ ছুটেই যাবে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানীর নামাজ তো নষ্ট হলোই না, বরং তিনি সম্পূর্ণ নামাজ আদায় করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন। বড় পীরের সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায়। পরের দিন বড় পীর আব্দুল কাদের জিলানী সেই মসজিদে আবার নামাজ আদায় করতে আসেন। যখন তিনি মসজিদে প্রবেশ করেন, তখন সেখানে তিনি অনেক বড় বড় চোখের একজনকে দেখতে পান। সে মসজিদের মাঝখানে অনেক অসহায়ভাবে দাঁড়িয়েছিল এবং খুব অসহায় দৃষ্টিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে দেখছিল। বড় পীরের অনেক মুরিদ ছিল যারা ছিল জিন। বড় পীর একে এক নজরে দেখে বুঝে নেন এটি আর কেউ নয়, বরং একজন জিন। সে অনেক দুর্বল অবস্থায় বড় পীরের সামনে আসে এবং হাত জোর করে মাফ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে। পরে কান্না থামিয়ে সে জিন বলে, আমি তো জাহান্নামী জিন, আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি। আমি তো কয়েক মাস ধরে এই ধারণা নিয়ে বসে থাকতাম যে আমি আপনাকে আপনার কাজ থেকে সরিয়ে ফেলতে পারবো আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারবো। আমি সেই আশায় আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি এমন অনেক আল্লাহওয়ালাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আপনার মতো এমন কাউকে পাইনি। একমাত্র আপনাকে আল্লাহ তাআলার রাস্তা থেকে সরাতে আমি ব্যর্থ হয়েছি। না আমি আপনার বয়ানকে থামাতে পেরেছি, না আমি আপনাকে নামাজ থেকে সরাতে পেরেছি। শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার এবং আল্লাহর মহব্বতকে শেষ করতে পারিনি। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, লোকদের বাহবা পেতে আমি কোনো কাজ করি না। আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য, আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য।
আর এ কারণেই জিনেরাও আমার উপরে বিশ্বাস রাখে। তখন সেই জিন বলে, ওস্তাদ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমিও মুসলিম হতে চাই। আর এরপরে এই জিন বড় পীরের হাতে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। অতপর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা সেই সময়ের কাহিনী যখন আমি আমার ঘর ছেড়ে বাগদাদে এসেছিলাম। আমার মা আমাকে যে দিরহাম দিয়েছিলেন সেগুলো শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তখন আমার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ অবশিষ্ট ছিল না। তখন এমন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে কে আমাকে সাহায্য করবে? রিজিক তো শুধুমাত্র আল্লাহ তাআলার তরফ থেকে আসে। আমার লজ্জা লাগছিল এই ভেবে যে আমি কার কাছে সাহায্য চাইব বা কাকেই বলবো আমি ক্ষুধার্ত। আমি যেখানে ছিলাম সেখানে আমার খুব কাছে একটি জঙ্গল ছিল। যদি সেই জঙ্গল থেকে কোনো ফল সংগ্রহ করতে পারি তবে তা হবে আল্লাহ তাআলার নিয়ামত। তবুও কোনো মানুষের সামনে মাথা নত করা, এটি আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমি তো ঋণের পক্ষে কখনোই ছিলাম না, কিন্তু কি করব, অনেক খুঁজেও তো সেই জঙ্গলে কোনো ফল পেলাম না। তখন অবস্থা এমন দাঁড়ালো, ক্ষুধায় হয়তো আমার দমটাই শেষ হয়ে যাবে। একে তো আমার প্রচণ্ড ক্ষুধা, তার উপর এই জায়গায় কিছুই মিলছিল না। তখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমার একটি ব্যবস্থা করে দিন। তখন আমি নদীর ধারে গেলাম এই আশায় সেখানে হয়তো কোনো খাবার পাব। তারপরে দেখি সেখানে আমার আগে অনেক দরবেশ এসে বসে রয়েছে। যদি আমি সেখানে কিছু পেয়েও যাই তবে সেটার ওপর সকলে ঝাঁপিয়ে পড়বে। আমি পুনরায় শহরে ফিরে আসি এবং খাবার